আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তাই আপনাদের সকলকেই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। তো যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। আমরা কিয়ামতের আলামত বলতে মনে করি ইমাম মাহদী আসা, দাজ্জাল আসা, ঈসা আলাইহিস সালামের অবতরণ করা, মানে এগুলোকেই আমরা আসলে মনে করি যে কিয়ামতের আলামত। হ্যাঁ, এগুলোও অবশ্যই কিয়ামতের আলামত, তবে কিয়ামতের আলামতের 10টি বড় বড় নিদর্শনের মধ্যে কয়েকটি। তো আমরা মূলত এই বড় বড় কিছু আলামত গুলোকেই আলামত বলে জানি। আরো যে অনেক আলামত আছে এগুলো কিন্তু আমরা মূলত জানি না। কিয়ামতের এমনও অসংখ্য আলামত আছে যেগুলো বর্তমান পৃথিবীতে অলরেডি প্রকাশ পেয়ে গেছে। তো তারই মধ্যে একটি আলামত নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে খারাপ চরিত্র প্রকাশ পাওয়া। অর্থাৎ পৃথিবীতে কিয়ামতের পূর্বে মানুষের চরিত্র খারাপ হয়ে যাবে, মানুষের আচার আচরণ খারাপ হয়ে যাবে। তো চলুন আগে সেই হাদিসটি আপনাদের কাছে পেশ করি, তারপর কিছু কথা বলবো। হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের শর্তসমূহের মধ্যে অন্যতম হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ চরিত্র ও খারাপ প্রতিবেশী প্রকাশ পাওয়া। কি বলছে? কিয়ামতের শর্তসমূহের মধ্যে অন্যতম হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ চরিত্র ও খারাপ প্রতিবেশী প্রকাশ পাওয়া। তার মানে কিয়ামতের পূর্বে মানুষের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা প্রকাশ পাবে। পৃথিবীতে অশ্লীলতা, বেহায়াপনার প্রসার ঘটবে। মানুষ এমন ভাবে চলাফেরা করবে তাকে দেখে মনেই হবে না যে তার ভিতরে লজ্জা বলে কোনো কিছু আছে। আপনি যদি বর্তমান পৃথিবীতে তাকান তাহলে এইরকম অসংখ্য কিছু দেখতে পাবেন যে মানুষ এমন ভাবে পৃথিবীতে বিচরণ করছে, এমন ভাবে চলাচল করছে, দেখে আপনি বুঝতেই পারবেন না যে আসলে এর ভিতরে লজ্জা আছে না নেই। আপনি তাকান তাহলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে বর্তমান পৃথিবীতে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। তারপরের অংশ, খারাপ চরিত্র ও খারাপ প্রতিবেশীর প্রকাশ পাওয়া। অর্থাৎ মানুষের চরিত্র হয়ে যাবে খারাপ। একজন মানুষের চরিত্র যেমন থাকার প্রয়োজন তেমন থাকবে না, চরিত্র হয়ে যাবে খারাপ। আপনি যদি বর্তমান পৃথিবীতে দেখেন তাহলে আপনার আশেপাশে অনায়াসেই 10, 20, 25 জন এইরকম আপনি পাবেনই যে তাদের চরিত্র কতটা খারাপ, কতটা নিকৃষ্ট। এবং প্রতিবেশী খারাপ, মানে খারাপ প্রতিবেশী। আপনি যেখানে বসবাস করছেন, যাদের সঙ্গে বসবাস করছেন, সে সমস্ত প্রতিবেশী খারাপ। এটা আপনি যদি দেখেন তাহলে অনায়াসেই দেখতে পাবেন যে আপনার পাশের যে বাড়ি সেই মানুষটা এতটাই খারাপ যে তার আচরণের কারণে আপনি ঠিকঠাক বাড়িতে বসবাস করতেই পারছেন না। এমনকি প্রতিবেশী বলতে যদি আমি পর না বুঝিয়ে নিজের আত্মীয় স্বজনকেও বোঝাই, এমনকি যদি ভাইকেও বোঝাই, তাহলেও আপনারা দেখতে পাবেন যে বর্তমান পৃথিবীতে ভাইয়ে ভাইয়ে পর্যন্ত মিল নেই। এমন আচরণ তাদের যেন দুজন দুইজনের জাত শত্রু। মানে এত খারাপ আচরণে তারা লিপ্ত, এত আচরণ তাদের খারাপ। তাহলে বুঝতে পারছেন যে কিছু কিছু কিয়ামতের আলামত আছে যেগুলো বর্তমান পৃথিবীতে অলরেডি ঘটে গেছে, প্রকাশ হয়ে গেছে। তো যাই হোক, আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে হাদিসটা নিয়ে, সেটা খুবই সেনসিটিভ। তো কিয়ামতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানিয়েছে যে মানুষের চরিত্র খারাপ হয়ে যাবে, প্রতিবেশী খারাপ হবে, তারপরে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়বে। তো এগুলো আমরা অবশ্য দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ যে এগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং মানুষকে জানাতে হবে যে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, এগুলো খারাপ জিনিস। তো আসুন আমরা সকলে অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে থাকি। যারা অশ্লীলতা, বেহায়াপনা প্রমোট করছে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, এই দোয়াই করি। এবং আমরা তাদেরকে নসিহা করি, তাদেরকে দাওয়াত দিই, তাদেরকে বোঝানোর যথাসাধ্য চেষ্টা করি। আমরা চেষ্টা করব, হেদায়েতের মালিক আল্লাহ। এবং আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করব, খারাপ আচরণ করব না। কেননা একজন মুসলিমের বৈশিষ্ট্য কখনোই এমন হতে পারে না যে তার প্রতিবেশীকে কষ্ট দিবে। এমনও একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলছেন, যদি কোনো মানুষ প্রতিবেশীকে কষ্ট দেয় তাহলে সে মুমিন নয়। তাই আপনি আমি অবশ্যই চেষ্টা করব আমাদের চরিত্রের কারণে আমাদের প্রতিবেশী যেন কষ্ট না পায়। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন আমার, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।